গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও, ইউটিউব চ্যানেল। তোমরা সবাই দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো সকাল সকাল চলে এলাম আমি কিন্তু আইডিয়ালে। আজকে আমার মেকআপের কাজ আছে 3টে পার্টি মেকআপ। দিদিরা বাইরে থেকে এসছে, তো বাচ্চার বার্থডে আছে, সেই উপলক্ষে একটু মেকআপ করবে। তো আমি চলে এসেছি সকাল সকাল, আর গাছের ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আকাশটা কত সুন্দর, সূর্য উদয় হচ্ছে, ঝলমলিয়ে রোদ উঠছে, বেশ ভালোই লাগছে। আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, এবং সূর্য কিরণ দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তো অলমোস্ট আমার মেকআপ এবং হেয়ার স্টাইল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি পুরো ভিডিও করতে পারি না, অনেক প্রবলেম থাকে, তারপরে একা একা কাজ করি তার জন্য। আর মেন কথা, সবার পারমিশন পাওয়া যায় না তার জন্য। তো যেটুকু পারি সেইটুকুই করি। অনেক কিছু প্রবলেম, অনেক সমস্যা থাকে, যার জন্য করতে পারি না। তো টুকটাক ক্লিপস নিতে পারি, সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন হয় সেটা জানিও প্লিজ। আর কি বলবো, তো খুবই ভালো বলেছিল আন্টিরা, খুবই ভালো হয়েছিল, ওদের মনের মতো ভালো হয়েছিল, মনের মতো সাজ হয়েছিল। এবং আমাকে বলছিল আমেরিকায় চলে আসো, ওখানে অনেক কাজ পাবে, অনেক কিছু করতে পারবে। তো ঠিক আছে, চলো, এই আমাকে ভালোবাসা দেয়, সেটাই আমি ভীষণ খুশি থাকি। আমার কাজ সবার পছন্দ হয়, সেটাই আমার ভীষণ ভালো লাগে। তো আমি কাজ থেকে বাড়ি এসে দেখো ঝটপট, তখন এসে আর রান্না বান্না করিনি একেবারে। আমাকে ওখানে নেমন্তন্ন ছিল, কিন্তু আমার আরও অন্য জায়গায় কাজ ছিল, সেই কাজ করে এসে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আমি আর যেতে পারিনি। তা আজকে তো সংক্রান্তি ছিল, তো বোন বানিয়েছিল পিঠে, এই পাটিসাপটা পিঠে, এবং পাটিসাপটা পিঠে দুধে ভিজিয়ে দিয়েছিল। মারাত্মক পিঠে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো নিউ একটা পিঠেও করেছিল, এই দুধে ভিজিয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এই যে পেঁপের চাটনি বানিয়েছিল, সেটাও পাঠিয়েছিল। আর আমি রান্না করেছিলাম ডাল, আলু শিম ভাজা। ঠিক আছে, আমার ভীষণ ভালো লেগেছিল মিষ্টি মিষ্টি খেয়ে। তারপরে ভাত খেয়েছিলাম। তা আজকে ছিল ফ্রাইডে। ফ্রাইডে মর্নিং সবাইকে জানাচ্ছি, আজকে আমার বাড়িতে আসবে। আইডিয়ালে থাকতো একটা দিদি, সেই দিদি রায়পুরে চলে গেছে, তো দিদি আসছে কলকাতায়। তো যতবারই আসে আমার সঙ্গে দেখা করে যায়। তো আজকে বেশ খানিকটা অনেক কিছু রান্না করছি। আলুর দম করছি। কালকে আইডিয়ালের সামনে থেকে আমি আলু নিয়ে এসেছিলাম, ওখানে যে সরকারি গাড়িগুলো বসে, সেই ছোট আলু ভীষণ ভালো লাগে। শীতের সময় এই ছোট আলু ওঠে, এবং সেই আলু কড়াইশুঁটি দিয়ে করব কাশ্মীরি আলুর দম, টক টক করে। আর ধনেপাতার চাটনি করব, পাঁচমিশালি একটি সবজি ভাজা করব। আজকে কাজে বেরাচ্ছি না, তো বসে বসে অনেক কিছু রান্না করব, চিকেন রান্না করব, ভোলা মাছ করব, অনেক কিছু করব। তো চলো টুকটুক করে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করি। তো দেখো অলমোস্ট কাটা বাছা কমপ্লিট হয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছোট আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুর দম আমি কিন্তু আলু কখনো সিদ্ধ করি না। আমি সবসময় আলু ছাকা তেলে, বলো ছাকা তেল মানে কি, অল্প নর্মাল তেলে একটু বেশি পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিই। সেই আলুর দমের টেস্ট কিন্তু সবথেকে বেশি ভালো হয়। অনেকে আলু সিদ্ধ করে নেয়, বাট আমার সিদ্ধ করা আলু কিন্তু আমার ভালো লাগে না। তো দেখো এদিকে তেলে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছিলাম। এটা ছিল ভোলা মাছ, তো ভোলা মাছগুলো একটু ছোটো সাইজ ছিল, বাট টাটকা ছিল, তাই আমি নিয়েছিলাম ছোট ছোট মাছ। আর এদিকে করেছিলাম টমেটো ভাজা। আর এই যে আলু ভাজার তেলে আমি করব হচ্ছে
হ্যাঁ, চিকেন। আর এদিকে করেছিলাম এই সর্ষে বাটার মশলাটা ফুটিয়ে নিচ্ছিলাম। মাছটা কিন্তু এখন দেব না। মাছটা মশলাটা ফুটে গেলে বেশ একটু গাঢ় হয়ে যাবে, তখন দেব। এখন মাছটা দিলে ভেঙে যেতে পারে, তার জন্য। আর চিকেন দেখো কষিয়ে কিন্তু এই মরা আগুনে বসিয়ে দেব। কেন বলো তো, এটা বেশি জল জল তো দেবই না। এবার এই কষাতে কষাতে যে জল বেরাবে সেই জলেই কিন্তু আমার চিকেনটা আজকে রান্না হবে। তো চিকেনটা আজকে একটু অন্য টাইপের করার চেষ্টা করছি, নতুন আলু দিয়ে। তো জানি না কেমন হবে না হবে, আশা করি ভালোই হবে। অনেক দই টই দিয়ে করেছি। আর এই দেখো ফাইনালি আমার মাছের সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে। মারাত্মক একটা গন্ধ বেরাচ্ছে। শীতকালে কি বলো তো, এই সর্ষে বাটা, তারপরে আলুর দম, এগুলোর টেস্ট কিন্তু একটু অন্য টাইপের হয় গরমকালের তুলনায়। আর এদিকে করেছি ধনেপাতা বাটা। আমি সব সময় ধনেপাতা তেঁতুল দিয়ে করি, বাট আজকে একটু লেবু দিয়ে করছি, কিন্তু খেতে একদম ভালো হয়নি, কারণ আমি লেবু দিয়ে কোনো দিনও করি না। সেদিন দেখলাম গ্রিন হ্যান্ডসে একটা দিদি আদা, রসুন, তারপরে তোমার কাঁচা লঙ্কা সব দিয়ে বাটলো, আমাকে বলে দিল, আমি সেই অনুযায়ী করেছি, কিন্তু আমার ভালো লাগছে না। আমি এখন পাকা তেঁতুল নিয়ে এসে ওর মধ্যে দেবো, তারপরে খাবো। আর এদিকে আলুর দমের দেখো মশলাটা রেডি করে নিয়েছি। আর চিকেন দেখো সেই বসিয়েছিলাম তখন দিয়ে হচ্ছে, কতটা জল বেরিয়েছে দেখো। এখনও হবে, এখনও ঘুটে ঘুটে দিয়ে ওটাকে লাস্টে গরম মশলা দিয়ে দেবো। আর এদিকে আলুর দম কষানো হচ্ছে। এর মধ্যে দিয়েছিলাম পোস্ত, কাজু বাদাম, চালমগজ, কড়াইশুঁটি, টমেটো, টক দই, আর দেবো লেবুর রস একটু টক করার জন্য। তো আলুর দমটা আমার এই কড়াইতে একটু বেশি হয়ে গেছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এরকম কষিয়ে এখন জল ঢেলে দেব। আর এই যে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে স্নান করে আমি উঠেছি। ওঠার পরে লাঞ্চ করব, দিদি এসে গেছে, দিদির সঙ্গে গল্প গুজব করে অনেক কিছু হয়ে গেছে। এখন হচ্ছে গল্প করে এসছি, সেটাই বলছিলাম। খুব ভালো বলেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, তার জন্য আমি হচ্ছে এখন কি করব, এখন হচ্ছে একটু চাটা করব তার জন্য। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমার যে কাস্টমাররা বাইরে থাকে, এবার তারা এসে আমাকে ডেকে কাজ করে, আমি কিন্তু ভীষণ হ্যাপি হই। এবং যারা যারা আমার বাড়ি আসতে চাও, বাড়িতে এসে কাজ করতে চাও, সেটাও করতে পারো। তো এইটা ছিল আবার পরের দিনের একটা সকাল। তো আজকে কাজে বেরিয়েছিলাম, কাজ থেকে এসে এখন কিন্তু আমি ঘরের অনেক কাজ করব। ঘর পরিষ্কার করব, তারপরে তোমার রান্না বান্না করব, আর করব তোমার জামা কাপড় কাচবো। তো আমি কালকে অনেক সবজি কিনেছিলাম, সেই সবজি শাক পাতা বিশেষ করে। তো দেখো কী কী শাক কিনেছিলাম। এদিকে দেখো পালং শাক, এই পালং শাক খেতে ইচ্ছা করছে। শীষ পালন, তো শীষ পালন পাইনি, এটাই পেয়েছিলাম। তো কালকে অনেক কিছু বাজার করেছিলাম। তা এখন এই কুমড়ো, তারপরে আলু, শিম, এখন তো মূলো আর খেতে পারবো না, তার জন্য কিন্তু এই টুকটাক সবজি দিয়ে রান্না করবো। আর এদিকে একটা বেতো শাক, একটা লাল শাক, দুটো একসঙ্গে মিলেই কিন্তু রান্না করব রসুন পেঁয়াজ দিয়ে। তো ভালোই হয়েছিল। তো এখন আমি রেস্ট নেব। রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, দেখো আমি এসছি এখন রান্নাঘরে। এখন করব হচ্ছে এইগুলো কেটে বেছে পরিষ্কার করব। তো দেখো কত কাচাকুচি করেছি আমি, অনেক কাচাকুচি করেছি, 2 তার ভর্তি। আর এখন কিন্তু আমি সবসময় আটকে রাখি, কেন বলো তো, এখন প্রায় 2টো 2:30টা বাজতে যায়, মশা ঢুকে যেতে পারে, তার জন্য দেখো কষিয়ে এর মধ্যেও কিন্তু এক ফোঁটা জল দেইনি, যা জল বেরিয়েছে সেই জলেই কিন্তু রান্না হচ্ছে। আর কি কি দিয়েছি সবজি দেখেই বুঝতে পারছো, একটা গাজর দিয়েছি, কালারফুল তরকারি হয়ে গেছে। আর এদিকে করব আমি এই শাক ভাজা। তো শাক ভাজার মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর দেব রসুন পেঁয়াজ। তো যাই হোক,
সব ফোড়ন টোড়ন দিয়ে এবার ওর মধ্যেও কষিয়ে মানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এটাও মোটামুটি হয়ে গেছে। আর আমি বড়ি দিয়েছিলাম, কি বলো তো, শাক পাতার মধ্যে একটু বড়ি দিলে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে পালং শাকের মধ্যে, পুঁই শাকের মধ্যে বড়ি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো শাকটাও হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি নারকেলটা কুড়বো, তার জন্য এটা বসিয়ে নারকেলটা কুড়ে নেব। তো কোড়া টোড়া হয়ে গেছে, আমি ঘরে এসেছি, ঘরে এসে একটু রেস্ট নেব, ঘুমিয়ে নেব, কারণ অনেকটা বেজে গেছে, 4টে বেজে গেছে প্রায়। তো 2 ঘন্টা রেস্ট নিয়ে বিকালে কিন্তু পিঠে টিঠে বানাবো, তার জন্য এখন আমি একটু রেস্ট নেব। সেটাই বলছিলাম যে কি করব এখন আর, হচ্ছে রেস্ট ছাড়া এখন আমি আর কি করব, তার জন্য ভাবলাম এখন পিঠে বানাবো না, একেবারে রাত্রেই বানাবো। তো চলো, গুড ইভিনিং হয়ে গেছে এখন। তোমাদেরকে সবাইকে বলছিলাম আমি রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে দোকানে গেছিলাম, দোকান থেকে দুধ নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, সেই দুধ দিয়ে এখন ফুটাবো, ফুটিয়ে তারপরে কিন্তু আমি পিঠে বানাবো। তো এই যে দেখো চালের গুঁড়ো কালকে নিয়ে এসেছিলাম, চালের গুঁড়ো দিয়ে করব পিঠে। আর এই যে গুড় কিনে নিয়ে এসেছিলাম শিয়ালদা থেকে, সেই গুড় দিয়ে করব। গুড়টা খুব ভালো ছিল। আর এই দেখো আমি আজকে একটু নতুন স্টাইলে করব পিঠে। চালের গুঁড়ো দিয়ে, নারকেল দিয়ে, একটু খাবার সোডা দেব, নুন দেব, সেই ইয়ে করে তারপরে কিন্তু গরম জল দিয়ে গুলতে হয় এটাকে বানাবো শাঁস পিঠে। সেই শাঁস পিঠে বানিয়ে তারপরে কিন্তু আমি দুধে ভেজাবো, ঠিক আছে? তো চলো করতে থাকি, দেখা যাক। আর এই পিঠে বানাতে না একটু প্রবলেম হয়, খুব সাবধানে কিন্তু করতে হয়। তো দেখা যাক কেমন হয়, সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই বলছিলাম যে ভালো হয় যেন, যে ভালো এগুলো সাধারণত তোমার মাটির যে হয় না, মাটির খোলাতেই করলেই কিন্তু বেশি ভালো হয়। তো এবার দেখো গুলে নিয়েছি, সব গুলে নিয়ে এটাকে এবার ঢেকে রেখে দেবো। এইবার বানাবো কিন্তু আমি চুষে পিঠে। চুষি পিঠে বানাবো বলতে এর মধ্যেই দেব, সব দুধের মধ্যেই দেব। তো আমি এটা গুলে এখন একটু ঢেকে রেখে দেব, যেহেতু আধা ঘন্টা মতো রাখতে হবে। তো তার মধ্যে আমি চুষি পিঠেটা কেটে নেব, কারণ চুষি কাটতে আমার অনেক টাইম লেগে যাবে। তো ওদিকে কড়ার মধ্যে গরম জল করে সেই আটা দিয়ে ওটাকে ওই যে একটা ডো টাইপের করতে হবে। তো ডো দেখো হয়ে গেছে। আর এদিকে দেখো চুষিও কাটতে শুরু করে দিয়েছি। এখন অনেক টাইম লাগবে, এতটা চুষি কাটবো, তার জন্য কতটা টাইম লাগবে। এবার ছোট্ট ছোট টুকরো করে নিয়ে এটাকে কাটতে হয়। তোমরা নিশ্চয়ই জানো, যারা করতে পারো তারা তো জানোই, আর যারা না পারো একটু দেখে নাও। এখন সব ইউটিউব চ্যানেলে সব বানায়, সেগুলো দেখলেই শিখে যায়, যারা না পারে তারাও পেরে যাবে। তো এরকম করে করে কিন্তু করতে হয়, এবং সেটাও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এই পিঠে খুব ভালো লাগে, মারাত্মক টেস্ট লাগে। তা দেখো ফাইনালি কেমন হয়েছে, আমি থালা ভর্তি করে ফেলেছি। অনেক টাইম লেগে গেছে বন্ধুরা, অনেক টাইম লেগে গেছে এই পিঠে বানাতে, খুব অনেক কষ্ট হয় বানাতে, একটা একটা করে মানে করতে হয়। আর এদিকে দেখো আমার দুধের মধ্যে পিঠে দিয়ে দিয়েছি, তা এই যে গুড় দিয়ে দুধটা জাল দিচ্ছি, গুড় দিয়ে দুধটা জাল দিয়েছি। এবার জাল দেওয়ার পরে তারপরে রেখে দেবো, তারপরে পিঠেগুলো বানিয়ে একটু ঠান্ডা করে তারপরে দেবো। সঙ্গে সঙ্গে দিলে কি হয় জানো তো, গলে যায়। তো দেখো ফাইনালি কিন্তু আমি এবার পিঠেটা স্টার্ট করলাম। চুষি তো আমার বানানো হয়ে গেছে, এখন পিঠে বানাতে শুরু করে দিয়েছি। দেখতে দেখো কত সুন্দর লাগছে না। এবার এটাকে ঢেকে দেবো, দেখো আস্তে আস্তে এটা হবে। বেশি জোরে দিলে আবার পুড়ে যাবে, যেহেতু ছোট্ট ছোট্ট মানে জায়গা। আর এই দেখো দেখতে এরকম হয়েছে। এই পিঠেগুলো না একটু ফোলে, বুক ফুলে, কিন্তু
ফুলছে না কারণ হচ্ছে আমি এর মধ্যে না নারকেল দিয়েছি, তার জন্য এটা ফুলছে না। জাস্ট ওই ছিদা ছিদা হয়েছে, সিদ্ধ হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। অনলি শুধু ফোলেনি, কিছু কিছু ফুলেছে, কিছু কিছু ফুলেনি, কিছু একটা প্রবলেম হয়েছে। দেখো এই ছেদা পুরো একদম সিদ্ধ হয়ে সুন্দর কভার হয়ে গেছে। তো ফাইনালি দেখো পিঠে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে তো দারুণ হয়েছে, মারাত্মক টেস্ট হয়েছে। কি বলবো, তোমরাও বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ।